যদি তোমার জীবনে আমি প্রথম পুরুষ হয়ে থাকি তাহলে যে কোনো মূল্যই হোক আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। এই তুই কই যাবি? যা তাড়াতাড়ি আসিস কিন্তু যা। এই তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আয় আরে আয় না। আমি যদি চাইতাম এই পিস্তলের গুলি দিয়ে তোর বুকটা ঝাঁঝা করে দিতে পারতাম। আমাকে বিয়ে করা সম্ভব না মানে? এতদিন কি আমার সাথে নাটক করেছিলে তুমি? হ্যাঁ, এই কলার ছাড়ো তুমি। আর একবার যদি আমার কলার ধরো তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। ডোন্ট শাউট উইথ মি। আপনার কাছে পুলিশ যাবে, আপনি খুব ভালো করেই জানেন রিনা খান কে। কথাটা যেন মাথায় থাকে। আকাশ নিবি, ওখানেই দাঁড়াও। নেক্সট টাইম তুমি ওকে পতিতা বলে ডাকবে না। পতিতাকে পতিতা বলবো না তো কি একমাত্র পুত্রবধূ বলে সম্বোধন করবো? তার সাথে ফোনে বিস্তারিত আলাপ হবে। জি স্যার। আমি যখন তোমাকে কথা দিয়েছি সেই কথা আমি রাখবো। পা দিয়েছে। হাসান, আচ্ছা আমার মনে হচ্ছে তোমার সাথে আমার আরো মিলবে। তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? রাহুল, যেটা বললাম মাথার গায়ে আপনি ওটা মনে রাখবেন, ঠিক আছে? এলাকায় ভালো করে চোখ দিয়ে নজর রাখতে হবে, ঠিক আছে? ভালো। এই রিক্সা আছে, তারা করো, যা দিকটা যা। এই দাঁড়াও। আরে বাহ, সুন্দর তো। এই নামো। কি আশ্চর্য! আরে আশ্চর্য পরে নামো, আগে তুমি নামো। আরে নাম তো বলছি নামো। এই তুই কই যাবি? যা তাড়াতাড়ি আসিস কিন্তু যা। এই শোন, কোনো প্রকার চিল্লাচিল্লি করবি না, একদম চুপ। হৃদয়, তুই দারুণ একটা জিনিস নিয়ে আসছিস তো। এইরকম একটা জিনিসই আমার দরকার ছিল। সাব্বাস, যা। চল। শোন, আমার এখানে অনেক নামি দামি কাস্টমার আসে। তারা যদি কোনো রকম ভাবে ব্যবহারে কষ্ট পায় না তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আর একটা কথা, তোকে এখানে আনতে ঠিক যত টাকা খরচ হয়েছে এই টাকাগুলো উঠে গেলে তারপরে যে টাকা হবে 50 তোর 50 আমার, ঠিক আছে? আমি আপনার পায়ে পড়ি, আপনি একটা নারী হয়ে আরেকটা নারীর এত বড় ক্ষতি করেন না প্লিজ। আরে সুন্দরী, শোন, তোদের মতন সুন্দরীদের ক্ষতি না করলে আমাদের মতন মহিলারা টাকার সিঁড়ি বেয়ে উঠবে কি করে রে পাগলি? আয় বলছি, আয়। আরে আয় না। হ্যালো আকাশ নিবিড়, কি জন্য ফোন করেছি বুঝতেই তো পারছেন। একেবারে নতুন, একদম নিউ। আমার যতদূর মনে হয় আপনি প্রথম কাস্টমার হবেন, অতএব দেরি করাটা কি ঠিক হবে? ওকে, মাত্র 60 মিনিট, মানে 1 ঘন্টা, আমি আসছি। ঠিক আছে। চলে আসছেন? এত তাড়াতাড়ি চলে আসবেন সেটা ভাবতেও পারি নাই। 111 নাম্বার রুমে যান, মাল রেডি। তোমার টাকা অ্যাকাউন্টে চলে গেছে। আসুন, তুই একটু ভিআইপি রুমে ওয়েট কর। ওকে বন্ধু। আসছি। চলেন, আপনি গেস্ট রুমে বসবেন। আসেন। আমি কোনো সিনেমা দেখতে আসিনি। কাজ শুরু করার আগে আপনার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ আমার একটা কথা শোনো। কি বলবো আমি জানি, তুমি আমাকে খুশি করো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব,
এই আকাশ নিবিড়কে সবার সাথে এক পাল্লায় মেপো না। দেখো আমার হাতে সময় খুব কম। আপনি আমার জীবনের প্রথম পুরুষ, আমি চাই আপনি আমার জীবনের শেষ হন। প্রথম পুরুষ মানে কি বলছো? আমি জানি আপনি বাড়িতে অনেক বছর ধরে যাওয়া আসা করেন, তাই না? ইটস অল রাইট, কিন্তু তুমি কেন জানতে চাইলে? জিজ্ঞেস করছি কারণ আমি আপনার মতো একটা মানুষের হাত ধরে এই বাড়ি থেকে বের হয়ে যেতে চাই। আমি অনেক বিপদে পড়ে এখানে এসে ফেসে গিয়েছি। বিশ্বাস করেন, আপনি আমার জীবনের প্রথম পুরুষ। আমি চাই না আমার জীবনে আর কোনো পুরুষের ছোঁয়া লাগুক। আপনি যে করে হোক আমাকে এই বাড়ি থেকে উদ্ধার করেন। এই নর পিশাচ মহিলার হাত থেকে আমাকে এখান থেকে নিয়ে যান, আমাকে জান্নাত থেকে মুক্তি দেন প্লিজ। শোনো, তার মানে তুমি স্বেচ্ছা এখানে আসোনি? যদি তোমার জীবনে আমি প্রথম পুরুষ হয়ে থাকি, তাহলে যে কোনো মূল্যেই হোক আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমিও আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি আমাকে নরক থেকে উদ্ধার করেন তাহলে আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি কোনোদিনও আপনার কথার অবাধ্য হব না। ঠিক আছে। আকাশ নির্ভীর, আমার ফ্ল্যাট থেকে মেয়ে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? ওকে আমি সারা জীবনের জন্য আমার কাছে নিয়ে যাচ্ছি। কি? আমার ফ্ল্যাট থেকে মেয়ে নিয়ে বের হওয়ার সাহস আপনি কোথায় পেয়েছেন? আপনি মনে হয় ভুলে গেছেন আপনি কার সাথে কথা বলছেন। আকাশ নিবিড় যা চায় তার নিজের ঠিকই করে ছাড়ায়। আমার সোনার ডিম পাড়া হাঁস আপনি এভাবে নিয়ে যাবেন, এটা কিছুতেই হতে পারে না। আপনি জানেন ওকে আমার এইখানে আনতে কত টাকা খরচ হয়েছে? এই কত টাকা লাগবে? 5 লাখ, 10 লাখ? এই বল। ওনাকে 20 লাখ টাকা চেক দিয়ে দে। ওকে বন্ধু। টাকা দিয়ে সব সমস্যা সমাধান করা যায় না আকাশ নিবিড় সাহেব। আকাশ নিবিড় যা চায় তার ঠিকই তার নিজের করে ছাড়ে। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? ধর ওকে। আমি যদি চাইতাম এই পিস্তলের গুলি দিয়ে তোর বুকটা ঝাঁঝা করে দিতে পারতাম, কিন্তু ব্যাপারটা আমি এখানেই ক্লোজ করলাম। এই চাপ। আকাশ নিবিড়, আর ম্যাচে পাড়া দিয়েছ তুমি নিজেও জানো না। আমি রিনা খান আমার ঘাট থেকে আমার ডিম পাড়া হাঁসকে এইভাবে নিয়ে যাবে, আমার মাথায় পিস্তল ঢুকিয়ে, সেটা আমি তুমিও বুঝবে কোন নিচে তুমি পা দিয়েছো। এই চল আমার সাথে। আমি 7 নম্বর রোডের রিনা খান বলছি। আমার ফ্ল্যাট থেকে আপনার ছেলে একটা মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে। তাই বলছি মানুষজন জানাজানি হওয়ার আগে আমার ফ্ল্যাটে মেয়েটাকে ফেরত দিন। আপনার ছেলে আকাশ নিবিড় এই কাজটা করেছে। শুনুন, সময় বেশি নয়, মাত্র 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে ওই মেয়েটাকে আমার ফ্ল্যাটে চাই। আর তা যদি না হয় আপনার কাছে পুলিশ যাবে। আপনি খুব ভালো করেই জানেন রিনা খান কে। কথাটা যেন মাথায় থাকে। দোস্ত শোন, বল। আজ থেকে নতুন ফ্ল্যাটে ইভানা থাকবে, ঠিক আছে? আর এই ব্যাপারটা কিন্তু তুই সবার কাছে হাইড রাখবি। ওকে। আর বাবা যদি তোকে কল দেয় তুই কিন্তু কোনো মতেই ব্যাপারটা বলবি না। প্লিজ দোস্ত, দেখ আমি তোকে খুব বিশ্বাস করি। জি। আর তুই তো জানিস ইভানাকে যে আমি কখন ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আর তুই তো জানিস। প্লিজ দোস্ত, তুই ব্যাপারটা হাইড কর। ওকে বন্ধু। কাউকে বলবি না। ওকে বলবো না। ঠিক তো? ওকে। তাহলে ইভানাকে এখানে রাখবি, আর তোর যা যা লাগার যা করার তুই আমাকে সব বলবি, আমি সব সময় মতো পাঠিয়ে দিবি। আমি ওকে দেখে রাখবো, আর তুই নিজের প্রতি খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, সেটা তোকে ভাবতে হবে না, আমি তো আছি। ঠিক আছে, তাহলে তুই থাক। ওকে। তুই একটু দেখাশোনা কর। আর ওই যে খালা আসার কথা, পাকশাক করবি, যা যা করবে, বাজার সাথে যা লাগে তোমার বলবি, আমি তোকে সব দিয়ে দিচ্ছি। ওকে, আমি তোকে বলবো যখন যা লাগে আমি তোকে বলবো, আর তুই ওকে নিয়ে তোর ভাবতে হবে না। তুই শুধু নিজের প্রতি খেয়াল রাখিস।
আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি আসছি। আমি তোকে ফোন দিব। বাই বাই বাই। ভালো থাকিস। বাই। হ্যাঁ বাই। ইভানা, তোমার মায়ের সাথে কোনো যোগাযোগ হয়েছে? না, মায়ের সন্ধান তো এখনো খুঁজে পেলাম না কোথাও। আমিও তোমার গ্রামের বাড়িতে খোঁজ নিয়েছি, তোমার মা সেখানে যায়নি। তবে কেন যেন মনে হচ্ছে খুব শীঘ্রই আমরা তাকে পেয়ে যাব। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, তুমি আমাকে এই নির্জন পরিবেশে কেন নিয়ে আসলে, কিছু বলবে? কি হলো, চুপচাপ কেন মিস্টার আকাশ বাবু? না, তেমন কিছু না, আসলে তোমাকে নিয়ে ভাবছিলাম। আমাকে নিয়ে কি ভাবছিলেন, আমি কি জানতে পারি? এই যেমন তুমি সুন্দর মনের অধিকারী, যার মুখের দিক তাকালে তার মায়া পড়ে আমি সবকিছু ভুলে যাই। ইভানা, তুই চুপচাপ কেন? আরে নির্জন পরিবেশে তোমাকে চুপচাপ মানাচ্ছে না। চলো, অনেকক্ষণ তো হলো, এবার অনেক ক্ষুধা লেগেছে, খিদায় পেটে চুচু করছে। চলো কোনো রেস্টুরেন্টে যাই। আমিও তাই ভাবছি, চলো। চলো। আকাশ নিবি, ওখানেই দাঁড়াও। তোমাকে কত টাকা দিলে তুমি মান সম্মান কিনতে পারবে? কিসের মান সম্মান? আর তুমি এভাবে কথা বলছো কেন? আত্মীয় স্বজন জানাজানির আগে ওই প্রতিটা মেয়েটাকে ফিরিয়ে দিয়ে আসো। সরি বাবা, তোমার অন্যায় আবদার আমি রাখতে পারছি না। বাবা, বলতে পারো মায়ের মৃত্যুর পর তুমি আমাকে কখন কি দিয়েছো? কি দেইনি বলো? যখন যা চেয়েছো সবই দিয়েছি। যা দিয়েছো তার টাকার বিনিময়ে বাজার থেকে কিনতে পাওয়া যায়। তুমি বলতে পারো তোমাকে একান্তভাবে আমি কবে কখন পেয়েছি? সারাদিন শুধু তোমার অফিস আর কর্মব্যস্ততা নিয়ে তুমি নিজেকে আহল করে রেখেছো। আমার থেকে ফিরে তাকানোর সময় পর্যন্ত তুমি পাওনি। তাই আমি ডিসিশন নিয়েছি ওই মেয়েটিকে আমি আমার জীবন সঙ্গিনী করে নেব। কি বেয়াদব, বাবার মুখে মুখে তর্ক করো? বেয়াদব ছেলে কোথাকার। বাবা, তুমি যাকে পতিতা বলছো সেই মেয়েটি কোনো পতিতা না, সেই মেয়েটি পরিস্থিতির শিকার। আর বাবা, নেক্সট টাইম তুমি ওকে পতিতা বলে ডাকবে না। পতিতাকে পতিতা বলবো না তো কি একমাত্র পুত্রবধূ বলে সম্বোধন করব? তোমার ইচ্ছা বাবা, তোমার যা মন চায় তুমি তাই করো। আমার সাথে নাটকবাজি করবে না, একদম নাটকবাজি করবে না। প্রয়োজন শেষ হলে মেয়েটাকে সয় সম্মানে দিয়ে আসো। এই ব্যাপারটা আমি আর বড় করতে চাই না। আর তা যদি না হয়, এই বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। বাবা, এই বাড়ির দরজা অনেক আগেই আমার জীবন থেকে বন্ধ হয়ে গেছে। তাই তুমি চাইলেও এই বাড়িতে আমি আর থাকছি না। স্যার, আপনার মান সম্মানের দিকে তাকিয়ে ঝামেলাটা শেষ করে ফেলুন, নাইলে এটা বড় আকারে ধারণ করবে। আকাশ নিবি সাহেব যে কাজটা করছে সেটা খুবই জঘন্য কাজ। মিস্টার শাকিল সাহেব, এই সামান্য বিষয়টা এত গভীরভাবে চিন্তা করা কি ঠিক হচ্ছে? 7 দিনের ভিতরে এটার একটা সমাধান হয়ে যাবে। এটার সাথে তো আমারও মান সম্মান জড়িত। আচ্ছা ঠিক আছে, তো আমার একটা জরুরি মিটিং আছে, আমি একটু বেরোবো। আর আপনার সাথে ফোনে বিস্তারিত আলাপ হবে। জি স্যার। আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, শুধু সমাজে আমার একটা গ্রহণযোগ্যতা আছে বলে আমি কিছু করিনি। আমার বাড়িতে পুলিশ ঢুকেছে শুধু একমাত্র তোমারই কারণে। আমারই রক্ত যদি তোমার দেহে প্রবাহিত হয়ে থাকে, তাহলে ওই প্রতিটা মেয়েটাকে ফিরিয়ে দিয়ে আসো। আর আমারই কথায় যদি তুমি অবাধ্য হও, তোমার এই মুখটাকে না দেখালে আমি খুশি হব। এখন তুমি বলো কোন পথে পা রাখবে? ঠিকই বলেছো বাবা, তোমারই রক্ত আমারই দেহে প্রবাহিত। আদর্শ পিতার আদর্শ সন্তান হয়েও আমি তোমার কথা রাখতে পারলাম না। যদি তুমি তোমার মতো চলতে চাও, তাহলে আগামী 90 দিনের ভিতরে আমার ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু বুঝিয়ে দিবে। তুমি তোমার মতো জীবন সাজাও, আমি আমার মতন জীবন সাজাই। সরি বাবা,
আমি 90 দিনের মধ্যে তোমার সব হিসাব নিকাশ বুঝিয়ে দেব। আর বাবা, আগামীকাল আমি বিদেশ যাচ্ছি। সিঙ্গাপুরে আমাদের যে ব্যবসা আছে, খুব শীঘ্রই আমি তা বুঝিয়ে দেব। বুঝিয়ে দাও। ঠিক আছে বাবা, ভালো থেকো। আমার ছেলেটা চলে গেল, কি হবে এই ধন সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স দিয়ে? যাক, ও যেহেতু চলে গিয়েছে, আমার সয় সম্পত্তি যা আছে সব মসজিদ মাদ্রাসা উইল করে দিয়ে আমিও দেশের বাইরে চলে যাব। দোস্ত বল। তুই তো জানিস ইভানাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হবে। দেখ, তারপর আমার জরুরি কাজে বিদেশ যেতে হবে। প্লিজ তুই একটু দেখে রাখিস। দেখ, তোকে ছাড়া আমার কারোর প্রতি বিশ্বাস হচ্ছে না। তুই কোনো টেনশন করিস না, ওকে আমি ভালো করে দেখে রাখবো, আর এটা আমার দায়িত্ব। তুই আমার উপর বিশ্বাস রাখতে পারিস। তুই আমার বিশ্বাসের পর দোস্ত, আমার হাতে সময় খুব কম। প্লিজ আমার খুব গোছগাছ করতে হবে। আচ্ছা, তুই তো শরীরে যত্ন নিস, তুই নিজেকে দেখে রাখিস। আমি ইভানাকে নিয়ে তুই কোনো টেনশন করিস না, ওকে আমি দেখে রাখবো। তুই তো নিজের প্রতি খেয়াল রাখিস, ভালো থাকিস, দেখে শুনে যাস। আর ইভানা, সেই চিন্তা তোকে করতে হবে না, আমি যথেষ্ট। যা, ঠিক আছে, ওকে ভালো থাকিস। হ্যাঁ, কোনো কথা হবে। ফাই ফাই, ওকে ওকে, আল্লাহ হাফেজ। হ্যালো, হ্যাঁ আমি ইভানা বলছিলাম। এটা কি বিজ্ঞাপন নির্মাণের অফিস? হ্যাঁ, আপনি কি প্লিজ আপনার পরিচয় দেন? আমি মিস ইভানা বলছিলাম। আমি নির্মাতা সীমান্ত চৌধুরীকে যাচ্ছি। হ্যাঁ, আমি সীমান্ত চৌধুরী। আপনার বিজ্ঞাপন পত্রিকা আমি পড়েছি, আমি আপনার সাথে মিট করতে চাই। আচ্ছা, কি কারণে আপনি মিট করতে চাচ্ছেন বিষয়টা যদি ক্লিয়ার করে বলেন তাহলে আমার জন্য ভালো হয়। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আসলে আমি মডেলিং করতে চাই। আমার অনেক ছোটবেলা থেকেই স্বপ্ন এবং ইচ্ছে যে আমি অভিনেত্রী হব। ওকে, আপনি যে অ্যাড্রেস দেখেছেন সেই অ্যাড্রেস অনুসারে আমার অফিসে চলে আসবেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমি যে কোনো সময় আপনার অফিসে চলে আসব, আপনার সাথে সরাসরি কথা বলবো। ঠিক আছে, রাখি তাহলে, বাই। এখন আমার স্বপ্নটা পূরণ হতে যাবে। বন্ধু আকাশ নিবিড় তোমাকে কল দিচ্ছে, তুমি নাকি কল রিসিভ করছো না? হ্যাঁ, তোমার বন্ধু আমাকে যখন তখন ভিডিও কল দেয়। আর তুমি প্লিজ তোমার বন্ধুকে এটা বুঝতে দিও না যে আমি বিজ্ঞাপন নির্মাতার সাথে একটা সম্পর্কে জড়িয়ে গেছি। এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট। ও আচ্ছা, ঠিক আছে, আমি ওকে বুঝতে দিব না। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, যেহেতু তুমি আমাদের ভালো একটা ফ্রেন্ড। আমি কি আসতে পারি ভিতরে? প্লিজ সিট, আসুন। মিস ইভানা, আপনি গতকাল আমাকে ফোন করেছিলেন না? জি, আমি মিস ইভানা। আমি আপনাকে গতকালকে ফোন করেছি। ওকে। এক্সকিউজ মি, আমার একটা কল আসছে, প্লিজ। আই এম সীমান্ত চৌধুরী। এই যে বড় বড় বিলবোর্ডগুলো দেখতেছেন, এগুলোর দায়িত্ব নিয়ে আমি কাজ করি এবং দেশে এবং দেশের বাইরে সব কাজ কিন্তু আমাদের কোম্পানি থেকে হয়। আচ্ছা, আমি যা ভাবছি আসলে আমি মডেলিং করতে চাই। আমার মডেল হওয়ার অনেক ইচ্ছে। আপনি যদি আমাকে একটু হেল্প করতেন। আর ছোটোবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি নায়িকা হব, মডেলিং করব। সেই জন্যই তো আপনার কাছে আসা। আচ্ছা, তোমার তো সীমান্ত চৌধুরী সম্পর্কে কোনো ধারণা নেই। তোমার সব লাইন ইজি করে দেওয়া হবে আমাদের কোম্পানি থেকে। আমি মনে মনে আপনার মতো একজন ডিরেক্টরে খুঁজছিলাম, অবশেষে আপনার দেখা তো পেয়ে গেলাম। দেখেন, আমাদের অফিসে কোনো প্রকার অভিভাবক আনা যাবে না, এই শর্তে কি আপনি রাজি? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। যে কোনো সময় আপনাকে ডাকতে পারি। আমাদের এখানে রিহার্সেল হয়, আপনাকে সকালেও আসতে পারে, বিকালেও আসতে পারে এবং রাতেও আসতে পারে। এমনও হতে পারে রিহার্সেল করতে করতে সময় বেশি হয়ে গেলে তখন আপনাকে আমাদের অফিসে স্টে করতে হবে, মানে থাকতে হবে। আমি আপনার সাথে একমত। আমি মডেলিং করতে যে কোনো কিছু স্যাক্রিফাইস করতে একদম রাজি। আর আমি প্রডিউসার ডিরেক্টরদের চাওয়া বুঝতে পেরেছি, আমাকে সেসব নিয়ে কিছু বলতে হবে না। ওকে, তুমি যদি বুঝতে পারো দেশের নাম্বার 1 টপ মডেলের ভিতরে একজন হবা এবং অভিনেত্রী হবা,
দেশের বাইরে এবং দেশে তোমার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছুই থাকবে। ইটস ওকে। যদি তোমার পাশে এই সীমন্ত চৌধুরী থাকে। আপত্তি নেই। ওকে আমার একটা কল দিছিল, আসলে আমি এই জন্য ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। ওকে, তাহলে তুমি আজকে আসতে পারো। চলো ইভানা। চলো। কি ব্যাপার? সেই কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, তোমার নাম্বার বিজি বিজি বিজি। কি তুমি কি কারোর সাথে কথা বলছো? কই আমি কার সাথে কথা বলেছি? নেটওয়ার্কের প্রবলেম তো থাকতে পারে, তাই না? আর তুমি যখন দেখতে পাচ্ছো যে আমি ফোনটা রিসিভ করছি না, তোমার তো এইটুকু বোঝা উচিত যে আমি কোনো কারণে হয়তো ব্যস্ত, তাই না? ইভানা, সত্যি করে বলো তো, বেশ কয়েকদিন ধরে আমি তোমাকে উলটপালট দেখছি। আমি ফোন দিলে তুমি আমার ফোন ধরছো না, তুমি আমার সাথে কথা বলতে চাইছো না, ফোন দিলে তোমার শুধু তুমি ব্যস্ততা দেখাচ্ছ। কি কোনো প্রবলেম হয়নি তো? মানুষের তো কোনো পার্সোনাল কাজও থাকতে পারে, ঘরে কি আর কোনো কাজ নেই আমার? আমি এখন ব্যস্ত আছি আর আমার পার্সোনাল কিছু কাজ আছে, আমি ফ্রি হয়ে তোমাকে ফোন দিব। আর শোনো, যতক্ষণ পর্যন্ত আমি ফ্রি হয়ে তোমাকে কল না দিচ্ছি, তুমি কিন্তু বারবার আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবে। রাখছি, বাই। বুঝলাম। আচ্ছা, একটা কথা বলবে সত্যি করে? হ্যাঁ, বলো। তুমি কি আসলে বিজ্ঞাপন নির্মাতা? তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করেছি? ডেফিনেটলি আমার এখন তাই মনে হচ্ছে, কারণ তোমার সাথে পরিচয় হয়েছে আমার আজকে 3 মাস ওভার। তুমি আমাকে এখনো পর্যন্ত আমার ক্যামেরার সামনে দাঁড় করাতে পারলে না। আর কোথায় কিনা বলেছো আমাকে দেশের বাইরে তুমি শুটিংয়ে নিয়ে যাবে। তোমার কথার সাথে না আমি কোনো কাজের কোনো মিলই পাচ্ছি না। আচ্ছা শোনো, সব কিছু তো একটা সিস্টেম আছে, প্রসেস আছে। সেই প্রসেস বিনা তো আমি তোমাকে ক্যামেরার সামনে দাঁড় করাতে পারবো না। সব কিছু গুছিয়ে তারপর তোমাকে ক্যামেরার সামনে দাঁড় করাতে হবে। সেটার জন্য 3 মাস সময় লাগে? 3 মাস তো খুব কম সময়, এর ভিতরে নিজেকে একটু প্রিপেয়ার করো তুমি। আমি প্রিপেয়ার আর কিভাবে নিজেকে করব? ওকে, আমি যখন তোমাকে কথা দিয়েছি সেই কথা আমি রাখবো। বিশ্বাস হয় না তোমার? ঠিক আছে, মনে থাকে যেন এইটাই তোমার জন্য লাস্ট টাইম। হ্যাঁ, আর একটা কথা শুনো, সিঙ্গাপুরে গিয়ে তোমার জন্য আমি একটা নতুন কার রেখেছি, গিফট করব। সত্যি? হ্যাঁ, একদম সত্যি। আর বাংলাদেশে যে কাজগুলো আছে সেগুলো আমরা আবার করব, মডেলিংটা আবার ভালো করে শুরু করব। আমি 24 ঘন্টার ভিতরে রিনা খানের ফ্ল্যাটের সকলকে গ্রেপ্তার চাই। রিনা খান সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। এর আগেও আমি কমপ্লেন করেছি, আপনারা কোনো ব্যবস্থা নেননি। দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নিন। জি স্যার। আপনি রিনা খান? জি অফিসার, আমি রিনা খান। আপনারা আমার বাড়িতে? আপনার নামে থানায় মামলা হয়েছে, আমাদের সাথে যেতে হবে। এই অ্যারেস্ট করো। আপনি এক্ষুনি আমাদের সাথে থানায় চলুন। দাঁড়ান, আমার নামে থানায় মামলা হয়েছে আর আমি জানি না? সেটা আপনি থানায় গেলে বুঝতে পারবেন। থাক অফিসার, আমার হাতে হ্যান্ডকাপ পরাইতে হবে না, আমি নিজেই যাব আপনার সাথে। হিম্মত চৌধুরী সাপের ন্যাচে পা দিয়েছে। আসেন। তুমি যদি আমাকে না বোঝো তাহলে আমার দিকে তাকাও, আমাকে আরেকটু সময় দাও, আমি তোমাকে বুঝি, তারপর আমাদের বিয়ে হবে, সব কিছু হবে। আচ্ছা, সেদিন তুমি আমাকে ধানমন্ডি তোমার বন্ধুর বাসায় নিয়ে গেলে, আজকে আবার এই বাসায় নিয়ে আসছো। এখানে তোমার বন্ধুর বউ আছে, তোমার কি কমন সেন্স বলতে কিছু নাই? বন্ধুর বউ কিছুক্ষণ পর বের হয়ে যাবে, তাছাড়া চাবি আমার কাছে দিয়ে গেছে। তুমি আরেকটু ওয়েট করো, এখনই বের হয়ে যাবে। আমার এসব ভালো লাগে না। প্রতি সপ্তাহে তুমি এরকম করো, তোমাকে পার্সোনাল টাইম দেওয়ার জন্য তুমি আমাকে নিয়ে আসো, আর যখনই আমি তোমাকে বিয়ে করার কথা বলি তুমি সেই বিষয়ে কোনো পাত্তাই দাও না। কেন? তোমার গার্ডিয়ান কোথায়? গার্ডিয়ান থাকবে না কেন? গার্ডিয়ান আছে, কিন্তু তোমার সাথে আমার কতদিনের পরিচয়? এই তো অল্প কিছুদিন, তাই না? আমাদের পরিচয় হোক, জানা বোঝা হোক, তারপর আমার বাবা মার সাথে তোমাকে পরিচয় করে দেবো। আমাকে বুঝতে জানতে তোমার কতদিন টাইম লাগবে? তুমি কি আমাকে চেনো না? একটা মানুষকে তো খুব সহজে অল্প দিনের ভিতর চেনা যায় না, বোঝা যায় না। এই জন্য তো তোমার কাছে আমি সময় চাই, স্পেস চাই। এভাবে আর কতদিন? কেন তুমি এমন করতেছো আমার সাথে? আচ্ছা, আরেকটা কথা,
তুমি যে আমাকে বলেছিলে একটা কার আর ফ্ল্যাট দেবে, সেটার কথা কি তুমি কিছু ভেবেছো? শোনো, আমি তো তোমাকে ভালোবাসি। আমি শুধু তোমাকে গাড়ি আর ফ্ল্যাট কেন, আমার অ্যাকাউন্টে যত টাকা পয়সা আছে সব কিছু তোমাকে উইল করে দিতে পারবো। আমি যখন তোমার, আমার সব কিছু তোমার। এই জন্য তো তোমাকে আমি এত পছন্দ করি। যাবো, তুমি আমাকে যেখানে দেশের বাইরে নিয়ে যাবে। আচ্ছা, আমি চাই সুইজারল্যান্ড যেতে। তুমি কোথায় যাবে? আমারও সুইজারল্যান্ড যাওয়ার ইচ্ছে। তাই? ওকে। আচ্ছা, আমার মনে হচ্ছে তোমার সাথে আমার আরো মিলবে। তুমি কেন ভিডিও কল আসো না? আমি তোমাকে ভিডিও কল দিলে তুমি কেন ফোন ধরছো না? তুমি যে ভিডিও কলে না আসার কারণটা কি আমি জানতে পারি? বললাম তো, আমার শরীরটা অনেক খারাপ, ঘুমিয়ে পড়েছিলাম। আর এত কৈফিয়ত তোমাকে আমি দিতে পারবো না। ভিডিও কল দিয়ে যে ফোন ধরছো না সেই কারণটা কি আমি জানতে পারি? বললাম তো আমার শরীরটা খারাপ। তোমার তো কোনো কমন সেন্স নাই। তুমি দেশের বাইরে গিয়ে মনে হয় একদম পুরো পাগল হয়ে গেছো। মানে সময় নেই, অসময় নেই, যখন তখন তুমি আমাকে ভিডিও কল তো দিতেই থাকো পাগলের মতো। প্লিজ আমার কথাটা শোনো। দেখো, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। শোনো, আমার এখন শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে। তুমি তো বুঝতে চেষ্টা করতেছো না, আমার ভালো লাগতেছে না। আমি এখন রাখি, বাই। এই শোনো, আরে শোনো, আরে কি ব্যাপার, ফোনটা কেটে দিল। দুঃখ দিয়েছ তুমি, আমি কাঁদিনি। নিঃস্ব করেছ তবু আমি হারিনি। দুঃখ দিয়েছ তুমি, আমি কাঁদিনি। নিঃস্ব করেছ তবু আমি হারিনি। তোমার ভালোবাসা ধুলোয় ছড়ে সাজাবো জীবন নতুন করে। দুঃখ দিয়েছ তুমি, আমি কাঁদিনি। নিঃস্ব করেছ তবু আমি হারিনি। বলেছিলে আমায় যাবে না ভুলে, যতদিন মরণ না আসবে। এই দেহে প্রাণে বেঁচে থাকতে বলেছিলে আমায় যাবে না ভুলে, যতদিন মরণ না আসবে। এই দেহে প্রাণে বেঁচে থাকতে তোমার ভালোবাসা ধুলোয় ছড়ে সাজাবো জীবন নতুন করে। কত সহজে তুমি ভুলেছ আমায়, পারবো আমিও ভুলে থাকতে। কি সমস্যা তোদের? আমি বিদেশ থেকে তোদেরকে এতবার ফোন দিয়েছি, ও মা তুইও ফোন ধরিস না, ও ফোন ধরে না। কি আমার বল, ব্যাপারটা কি বলতো? আচ্ছা, রাস্তার উপর পাবলিক প্লেসে তুই আমার সাথে এমন করিস না। বাসায় চল, আমি তোকে সেখানে বুঝিয়ে বলছি। কি শুনবো তোর কথা? হ্যাঁ, আমি বিদেশ থেকে তোদেরকে এতবার ফোন দিচ্ছি, তোরা তো আমার কোনো কথাই শুনিস না, আমার ফোনটা মতো রিসিভ করতে নাই। আচ্ছা চল চল, আগে বাসা চল, তারপর বিষয়টা দেখছি কি করে। চল আয় আয়, এটা হলো। বাহ, আমি দিনের পর দিন ফোন দিয়ে যাচ্ছি আর উনি আমার ফোন রিসিভ করছে না। আশ্চর্য, তুমি কখন দেশে আসলে? আরে আমি যদি তোমাকে বলে আসতাম তাহলে কি তোমার এই রঙ্গলীলা ধরতে পারতাম? এই কি কার সাথে কথা বলছিস? হ্যাঁ, এই কার সাথে কথা বলছিস? হাত ছাড়ো বলছি। এই কি
কি হাত ছাড়বো? হ্যাঁ, আরে তোদের মতো মেয়েদের জন্য ওই পতিতালয় ঠিক আছে, আমার জায়গায় অন্য কোনো পুরুষ হলে এতক্ষণে তোর গলাটা গলা থেকে নামিয়ে দিত। তুমি আমার গায়ে হাত তুলে কাজটা একদম ঠিক করো। তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? হ্যাঁ, তোমাকে এই অধিকার কে দিয়েছে? সাহস? আর তুমি আমার সাথে যে কাজটা করেছো, যদি পৃথিবীর অন্য কোনো পুরুষ হতো তাহলে এতক্ষণে তোমার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলতো। আরে আমি তো সেই তুলনায় তোমাকে কিছুই করিনি। কি কি অন্যায় করেছিল আমি তোমার প্রতি, বলো? আরে আমি তো শুধু তোমার কাছে এতটুকু ভালোবাসা চেয়েছিলাম, আর তুমি তুমি দিনের পর দিন আমার সাথে অভিনয় আর ছলনা করে গেছো। কি কি অপরাধ ছিল আমার? শুধু তোমাকে তো আমি চেয়েছিলাম না? এই এই তোর কি দরকার ছিল? এই বাড়ি গাড়ি ফ্ল্যাট সব কিছু তোকে দিয়েছি, তারপরও তুই আমার সাথে কেন এমন করবি? ঠিক আছে, আমি আমার মতো করে এখান থেকে চলে যেতে চাই। তুমি আমাকে পতিতালয় থেকে এনে সুন্দর জীবনযাপন দিয়েছো, সেই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আমার মতো পথ খুঁজে নেব। আরে তোদের মতো নারীরা তো ছলনা করবে, এটাই স্বাভাবিক। এই তুই আমাকে ছেড়ে কি যাবি? আমি তোর জীবন থেকে চলে যাচ্ছি। আর নেক্সট টাইম যেন কখনো তোর এই মুখ না দেখি, কথাটা মনে রাখিস। বন্ধু প্লিজ আমার কথা একটু শোনার চেষ্টা কর। কি কি অন্যায় করেছিলাম আমি? ওকে তোর হাতে বুঝি দিয়ে আমি পাপ করেছিলাম? হ্যাঁ, আরে আমি তো তোকে ভেবেছিলাম তুই আমার বন্ধু, এখন দেখছি তোর চেয়ার বড় শত্রু দুনিয়াতে আমার কেউ নাই। তোর কারণে আজ ওর সাথে আমার রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে। দেখ তুই আমার সামনে থেকে চলে যা প্লিজ প্লিজ, তুই আমাকে ভুল বুঝিস না। ও এখন আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এই দেখ দেখ, ছোট্ট একটা গাড়ি দিয়ে আমি এখন আইসক্রিম বিক্রি করি। দেখ আমার কি ছিল, আজ আমি কি হয়ে গেছে দেখেছিস? ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ তুই রাস্তায় রাস্তায় আইসক্রিম বিক্রি করে চলিস। আরে কি দরকার ছিল এসবের? হ্যাঁ, তোর হাতে আমি তুলে দিয়েছিলাম তুই ওকে দেখাশোনা করবি, আর তুই কিনা ওকে ভুলিয়ে বালিয়ে অন্য জায়গায়। আমার না ভাবতে অবাক লাগছে যে তোর মতো ছেলেদের কারণেই। না 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 প্লিজ বন্ধু, এমন করতে পারিস না আমার সাথে। ও সত্যিই খারাপ ছিল, আমি এখন বুঝতে পারছি বন্ধু, তুই সঠিক ছিলি। বাদ দে, ক্ষমা তো মহত্বের লক্ষণ। তুই আমার বুকে শোন, আমি থাকতে তুই কেন আইসক্রিম বিক্রি করবি? চল আমার সাথে, চল। কি হলো, চুপ করে আছো কেন? আমার কথা কি তোমার কানে দিয়ে ঢুকছে না? তুমি যদি আমাকে ভালো না বাসো সেটা আমাকে ক্লিয়ারলি বলে দাও। আমি তোমাকে আমার ফ্ল্যাট, আমার গাড়ি সবকিছু হেল্প করে দিয়েছি, আর তুমি এখন আমাকে বিয়ে করবে বলে আমাকে শুধু মিথ্যা আশ্বাস দিয়ে ঘোরাচ্ছ। কেন ঘোরাচ্ছ বলো? দেখো, তোমাকে বিয়ে করা আমার সম্ভব না। হোয়াট? এই, আমাকে বিয়ে করা সম্ভব না মানে? এতদিন কি আমার সাথে নাটক করেছিলে তুমি? হ্যাঁ, এই কলার ছাড়ো তুমি। আর একবার যদি আমার কলার ধরো তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। ডোন্ট শাউট উইথ মি। কি ভাবছো তুমি? হ্যাঁ, আমি কি রাস্তার মেয়ে? হ্যাঁ, তোমাকে আমি সবকিছু হেল্প করে দিয়েছি, আর তুমি আমাকে কিনা আঙ্গুল দেখাচ্ছ? কি ভাবছো? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিশ্বাস করেছি, আর আমাকে বলছো তুমি বিয়ে করবা, সেখানে তুমি আমার লাইফ টেনে ছিনিমিনি শুরু করেছো। কি চাও তুমি? হ্যাঁ, আমার লাইফ টেনে ছিনিমিনি খেলার অধিকার তোকে কে দিয়েছে? আমার এখন আর সম্ভব না তোমার সাথে সম্পর্ক রাখা। তুমি এই মুহূর্তে চলে যাও। এই, একবার আমার টাচ করবে না বলে দিলাম। টাচ করলে কি করবি তুই? হ্যাঁ, আমি কি তোকে ভয় পাই? কি হলো, কথা বলছিস না? যাও। আমি যাব না। আমাকে বাধ্য করো না তোমার উপরে হাত তুলতে। তুমি এই মুহূর্তে অফিস থেকে বের হয়ে যাও। তাই না? এখন আমার প্রয়োজন শেষ। ঠিক আছে, আমি বের হয়ে যাচ্ছি। আমিও চাই না তোর মতো চিটার লপট লায়ের সাথে আর কোনো সম্পর্ক রাখতে। আই জাস্ট হেট ইউ। স্যার,
আমি পত্রিকায় একটা সার্কুলার দেখে এখানে আসছি। আমার একটা জব ভীষণ দরকার। আপনি ঠিক জায়গায় এসেছেন। আপনি কি আগে কোথাও চাকরি করেছেন? জি স্যার, আমি এর আগে একটা শপিং মলে 1 বছর জব করেছি। আপনি কি ম্যারিড না আনম্যারিড? আমার লাইফে কেউ আসেনি আর কাউকে আসতেও দিতে চাইনি। আসেনি আর আসবেও না মানে কি? স্যার, আমি কি আপনাকে একটা পার্সোনাল কোশ্চেন করতে পারি? শিওর, ওয়াই নট। আপনার এই ইন্ডাস্ট্রির নাম ইভানভ ইন্ডাস্ট্রি কেন? আমাকে অমানুষ থেকে মানুষ বানিয়েছে ইভানা। ভালোবাসা কি জানতাম না, ভালোবাসা উনি আমাকে শিখিয়েছে। পরিশেষে ভালোবাসা শিখিয়ে সে আজকে আমার কাছ থেকে অনেক দূরে, আমিও তার কাছ থেকে অনেক দূরে। তাই তার স্মরণে, তার জন্যই এই ইন্ডাস্ট্রি আমি খুলেছি। ও, বুঝতে পেরেছি। তাহলে এই জন্যই এই ইন্ডাস্ট্রির নাম ইভানভ ইন্ডাস্ট্রি। আর আমি সেই ইভানা ইন্ডাস্ট্রির কর্ণধার। তুমি ইন্ডাস্ট্রির মালিক? হ্যাঁ। ঠিক আছে, আমি আসি। দাঁড়াও, কেন যাবে? আসলে আমি চেয়েছিলাম কখনো যেন আমি আর তোমার সামনে না পড়ি, কিন্তু বিধাতার কি নির্মম পরিহাস, কেন জানি আমরা আবার একত্রিত হয়ে গেলাম। শোনো, এসে যখন পড়েছ আমাকে সে আর কোথাও ছিল না। আসো, আমরা নতুন করে সুন্দর একটা জীবন সাজাই।